আমাদের পুরুলিয়ার ছয়ে মহিলাদের এন্ট্রিটা কোন সময়ের, মানে তোমার পড়াশোনা বা তোমার পর্যবেক্ষণে? দেখো, এন্ট্রিটা অনেক আগেই। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, এটা 90 দশকের, 90 দশকেই এন্ট্রিটা, আচ্ছা, মানে 95 95 96 96। এইরকম সালে। তখন বিভিন্ন রকম পরীক্ষামূলক কাজকর্ম দিয়ে মহিলাদের এন্ট্রি। এবং আরেকটা না, হয়েছিল তখন কি ওই পুরো পুরো সময়টাই, একদম দল হিসাবে এন্ট্রি, না একটা একটা দলে একটা মেয়ে ঢুকলো এরকম মানে কিছু? ওই পরীক্ষামূলক হয়তো একটা প্রচারমূলক কোনো কাজ হুম শুরু করা হয়েছিল তখন এখানকার একটা এনজিও কাজ শুরু করেছিল। তাতে ওই গুণধর সহিসের কিছু মেয়েরা, হুম। হ্যাঁ, তাদেরকে দিয়ে আর কি ওই ছোট ছোট মানে মানে খুব ফুল কম কম সময়ের। ফুল বা এরকম করার জন্য একটা নাচ করেছিল। সেটা দু চারটা প্রোগ্রামের না, পরে ওটা ওটা বন্ধ বুঝলাম হয়ে না, মানে গেল। ফুল ফুল ওগুলো কি? মানে ওদের ছিল যে ওই কি বলে, ওদের পাড়াটাই তৈরি করা হয়েছিল পরিবেশ, পরিবেশের উপর, পরিবেশ রক্ষা বা এই গাছ পরিবেশ বাঁচাও, সচেতনতার মেসেজ পরিবেশ দেওয়ার জন্য সচেতন সমাজকে। একটা মেসেজ, হুম হ্যাঁ, যে ছয়ের মাধ্যমে এটা মেসেজ হুম দেওয়া হুম। যায়। তখন ওই মেয়েরা কে ধরো যে কাউকে ফুল গাছ, আচ্ছা আচ্ছা। ওরা গাছ, ফুল গাছ থাকবে বা একটা ছোট কোনো গাছের ইয়ে করে এইরকম, মানে ছই জাস্ট এটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা এক্সপেরিমেন্ট হয়েছিল যে করা এটা কতটা কি কেমন ভাবে কতটা কি দাম গ্রহণযোগ্যতা হয় আসছে। হয়। হ্যাঁ। তারপরে ওইটা কয়েকটা শোয়ের পরে ওটা বন্ধ হয়ে গেছিল, হুম কিন্তু তারপরে যেটা দেখা গেল যে আমাদের এই ঝাড়গ্রামের হুম। ঝাড়গ্রামের ওই যে অনিল পাত্র, অনিল পাত্র একটা দল করেছিল মহিলাদের। সেই মহিলা দলটা তোমার ভালো সাড়া ফেলেছিল সেই সময়টাই। হুম আর পাশাপাশি আবার একটা হয়েছিল, সেটা হচ্ছে তোমার এই যে আমাদের গুণধর সহিসেরই তত্ত্বাবধানে, হুম সেটা হচ্ছে এই কি বলে ওদের কেন্দা কেন্দা গার্লস স্কুলের যে হস্টেল আছে, হুম। সেই হস্টেল, ওই গার্লস স্কুলের দিদিমণির উদ্যোগে আর কি হস্টেলের মেয়েদেরকে ছৌ নাচ শিখাচ্ছিল। এবং তারা মানে বাইরে অতটা প্রোগ্রাম করে না, কিন্তু তারা ওই সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তখন যে সেই সময়টাই ছিল বঙ্গভুক্তি আন্দোলনের 50 বছর উপলক্ষে ওরা একটা সারা বছর ধরে একটা প্রোগ্রাম করেছিল। এটা আমি দিলীপ বাবুর কাছ থেকে শুনেছিলাম। আচ্ছা। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। উনি ওই আমাদের পাকবিড়রা, যেখানে পাকবিড়রার কাছে যেখান থেকে বঙ্গভুক্তি আন্দোলন শুরু হুম হয়েছিল, হুম হুম। সেইখানে লাস্ট প্রোগ্রামটা মানে 50তম প্রোগ্রামটা হয়েছিল। ওখানে হয়েছে। সেই সময় তো ওই সরকার ওই তার মানে স্কুলের দলটা, চাইছিলেন। হ্যাঁ, হুম। সেই স্কুলের দলটা কিন্তু ছৌয়ের পারফরমেন্স করেছিল। আচ্ছা। এবং এইটা তোমার তার মানে বেশিরভাগ মহিলাদেরকে নিয়ে যারা এক্সপেন্ড করেছে তা মানে সফলই হয়েছে বলা যায়। সফল হয়েছে। এবং তারপরে তারপরে তোমার এই যে দলটা এটা বন্ধ হয়ে গেল অনেক কারণে, সেটা পরবর্তীকালে হুম আমি হুম হয়তো আমি লিখেওছি। আমার যে লেখাটা আছে, এই বইটাতে যে লেখাটা আছে সেটাতে দেখবে হুম। অনেকটা উল্লেখ করা আছে। আচ্ছা। এবং আরও ডিটেলসে লেখা হয়েছে আমাদের, যেটা এই মানভূম কালচারাল একাডেমি থেকে যে বইটা বার হুম হয়েছে হুম। বিশ্ববন্দিত ছৌ, সেখানে দেখবে আরও ডিটেলস করে আরও লিখেছি বড় করে ওই মহিলা না, এটার ছৌয়ের থেকে ওটা ওই লেখাটা একটু আকারে বড় হয়েছে, আকারে তাই তো? বড় হয়েছে, হ্যাঁ। এবং না, আমি ওইটাতে বলছি তাহলে এটাতে ধরো এক্সপেরিমেন্টের ফেজটা গেল। তো হুম, মানে ছৌ, মানে মহিলা ছৌকে, আমি মহিলা ছৌই বলছি, মহিলা ছৌকে একটু জনপ্রিয়তার দিকে বা একটা পরিচিত মুখের দিকে হ্যাঁ, আসার যে জনপ্রিয় ক্ষেত্র, সেই ক্ষেত্রে সেইটা কারা হলো, কারা মুখ আর কি? সেইটা হলো আমাদের পুরুলিয়ার ক্ষেত্রে যেটা হুম। ঘটলো, সেটা একদম মহিলা ছৌয়ের যে প্রচারটা বা যেটা একদম মানে প্রচারের আলোয় আলো, সেটা হচ্ছে তোমার 2012 সালে। আচ্ছা। মানে এটাকে প্রথম মহিলা শিল্পী তো বলা যাবে বলা না, যাবে তার না, আগেই হ্যাঁ। শুরু হয়েছে। হুম কিন্তু প্রচারের আলোকে আসলো আমাদের এই যে মালডির যে মৌসুমী চৌধুরী আছে, জগন্নাথ চৌধুরী মেয়ে, আচ্ছা। তাদের দলটা যখন তৈরি হলো, ওটাও আমাদের একটা, আমাদেরই কাজের একটা এক্সপেরিমেন্ট ছিল। হুম 2012 সালে আমরা করেছিলাম যে গ্রামে বাচ্চাদেরকে শিখাবো, বাচ্চারাকে ছৌ শেখানোর একটা পরিকল্পনা হয়েছিল। তখন গল্পটা বলি, তখন মৌসুমীটা খুব ছোট, প্রাইমারিতে পড়ে। হুম নিয়ে ওই গ্রামে হচ্ছে, নাচ হচ্ছে, বাচ্চারা শিখছে, ছোট ছোট বাচ্চা কিন্তু, হ্যাঁ, তাদের বয়স 10 12 15 এইরকম বয়স। তো মৌসুমীরা এসে ওর মানে বাবাকে ফাইভ বলছে, ফাইভ সিক্সে পড়ে আর ফাইভ কি। সিক্স পড়ে, ও এসে বলছে যে বাবা আমরাও যদি শিখি। বাবা বললো শিখ। ওনার বাবাও তো ছয়ের সাথে যুক্ত। ছয়ের সাথে, এবং ওই জগন্নাথের উদ্যোগেই ওই মালডি গ্রামে আমরা ওই কর্মশালাটা শুরু করি হুম বাচ্চাদের। হুম ওইখানে একটা করেছিলাম, আর একটা করেছিলাম আমাদের তুনতা গ্রামে হুম। বাচ্চাদেরকে দিয়ে। দুটো জায়গাতে প্যারালালি চলছিল ওইটা।
এই যে জয়পুরের যে দেউলঘাটার পাশে যে তুমটা গ্রাম, নিয়ে জগন্নাথকে যখন বললো যে বাবা আমরা শিখবো, তখন বলছে শিখ, নিয়ে এবারে তো আর কই, জগন্নাথ বলছে তোরা দুজনে শিখলেই হবে, আরও তো চাই, দেখ তোরা কে কে শিখবি বল। তখন ওইখানে আরও আইলো তোমার ওই যে সরলা মুড়া, হ্যাঁ, তারপরে ওই পশুপতির মেয়েটা, ওর কি নাম যে সরস্বতী না কি নাম, চার পাঁচজন মেয়েকে জোগাড় করে মৌসুমি নিয়ে এলো, বলছে আমরা শিখবো সবাই, নিয়ে ওই কর্মশালাটা চলতে থাকে। এটা আমাদের 6 মাস ধরে চলেছিল কর্মশালা। এবার 6 মাস পরে তখন একটা জগন্নাথ প্রোডাকশন করলো, মানে ওদেরকে তো শিখছে, নাচ ভালোই হয়েছে, তখন ওরা প্রথম দুর্গার একটা পালা তৈরি করলো, দুর্গার পালাটা আমাদের যেটা হয় মহিষাসুর মর্দিনী পালাটা, নিয়ে সেইটাকে ওই প্রথম ইয়াতে থাকলো, থাকার পরে ওইটাকে নিয়ে প্রথম প্রোগ্রাম করা হলো। আচ্ছা, মানে এটা একটা এক্সপেরিমেন্টাল কাজের মধ্য দিয়েই সফলতাটা এসেছে। তারপরে এটা ধীরে ধীরে প্রোগ্রাম হলো, প্রোগ্রাম করার পরে আমাদের নিমডি, তারপরে এখানে জেলা পরিষদ, এখানে প্রোগ্রাম হলো, করে নিয়ে আমরা তখন বামনিয়াতে ছৌ ঝুমুর ফেস্টিভ্যাল করতাম, সেই ফেস্টিভ্যালে তারা অংশগ্রহণ করলো। এইবারে তখন বিভিন্ন মাধ্যম, যেটা আমাদের সংবাদ মাধ্যম বলো, ইলেকট্রনিক্স মিডিয়াও আগায় এলো, আর বেশিরভাগ লেখালেখিটাই হলো তোমার আমাদের এই প্রিন্টিং মিডিয়াতে, বিভিন্ন সাংবাদিকেরা লিখলো, দেখি, এই করে ধীরে 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 বাড়তে শুরু হলো। তারপরে তো মৌসুমীর পরেই দল করলো আমাদের এই যে কী নাম, অপর্ণা মাহাতো, এরা। এবার যখন দেখছে যে ভালোই নাচিস, মানে গ্রহণযোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে এবং এরা পাচ্ছে, মেয়েরাও যে ছৌ নাচ করতে পাচ্ছে, এটা দেখে নিয়ে বিভিন্ন গ্রামে তৈরি হলো দল। এখন তোমার 35-40টার মতো দল মহিলাদের